ভাবুন তো, সমুদ্রের বুকে ভেসে থাকা এক টুকরো বালুচর ধীরে ধীরে ভরাট হচ্ছে, সবুজে ঢেকে যাচ্ছে, আর একদিন সেটা বাংলাদেশের মানচিত্রের নতুন করে জায়গা করে নিয়েছে। শুনতে রূপকথার মতো লাগলেও এটাই এখন বাস্তব। বিশেষজ্ঞদের হিসাব বলছে, পদ্মা, মেঘনা ও বদ্বীপ অঞ্চলে এখন পর্যন্ত 50টিরও বেশি নতুন দ্বীপ জেগে উঠেছে। এসব নতুন ভূমির আয়তন ভারতের কলকাতা শহরের চেয়েও বড় হতে পারে। যেখানে পৃথিবীর অনেক দ্বীপরাষ্ট্র জলবায়ু পরিবর্তনের কারণে অস্তিত্বের সংকটে, সেখানে বাংলাদেশ যেন উল্টো পথে হাঁটছে। নদীর পলি জমে দীর্ঘদিনের বিস্তীর্ণ এলাকায় জমি তৈরি হচ্ছে, বদলে দিচ্ছে উপকূলের চেহারা। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা, এই তিন নদীর বয়ে আনা পলি কোটি কোটি বছর ধরে বিশ্বের বৃহত্তম বদ্বীপ তৈরি করেছে। এখনো সেই প্রক্রিয়া থেমে নেই। 1972 সালে বাংলাদেশের আয়তন ছিল 1,47,570 বর্গ কিলোমিটার। প্রাকৃতিক চর আর উদ্ধার করা জমি মিলিয়ে আজ সেটা দাঁড়িয়েছে 1,48,460 বর্গ কিলোমিটার, মানে প্রায় 890 বর্গ কিলোমিটার নতুন ভূমি। প্রতি বছর গড়ে 10 থেকে 20 বর্গ কিলোমিটার জমি দেশের সঙ্গে যুক্ত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই গতিতে চলতে থাকলে আগামী 50 বছরে আরও 1000 থেকে 1500 বর্গ কিলোমিটার জমি পাওয়া যাবে, যা এক শহরের আয়তনের সমান। আর যদি নদী মোহনার চরগুলো সুপরিকল্পিতভাবে রক্ষা করা যায়, তাহলে সে সংখ্যা হতে পারে আরও বিশাল, প্রায় 15,000 বর্গ কিলোমিটার। এই জমি কোথা থেকে আসছে? মূলত ভারতের হিমালয় অঞ্চল ও উত্তরপ্রদেশ থেকে নদীর স্রোতে ভেসে আসা পলি। বর্ষায় ফারাক্কা বাঁধ খুলে দিলে সেই স্রোত আর প্রবল হয়। বলা যায়, ভারতের পাহাড়ের মাটি একসময় বাংলাদেশের নতুন গ্রাম, মাঠ আর জনপদ হয়ে উঠছে। ভূমি বৃদ্ধির এই গল্প শুধু মানচিত্রে পরিবর্তন আনে না, মানুষের জীবনে আনে নতুন সম্ভাবনা। অতিরিক্ত জমি মানে বেশি খাদ্য উৎপাদন, বসবাসের জায়গা, এমনকি অর্থনৈতিক উন্নয়নের নতুন পথ। বিশেষজ্ঞরা বলেন, সঠিক পরিকল্পনা থাকলে জনসংখ্যা দেশের জন্য বোঝা নয়, বরং আশীর্বাদ। তবে নতুন ভূমির গল্প শুধু প্রকৃতির দানে সীমাবদ্ধ নয়। 2015 সালের 31 জুলাই বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি কার্যকর হওয়ার পর ছিটমহল বিনিময়ের মাধ্যমে আরও জমি যুক্ত হয়েছে। ভারতের 51টি ছিটমহল 7,110 একর জমি বাংলাদেশে যুক্ত হয়। এতে শুধু ভূমি নয়, নাগরিকত্ব পেয়েছেন সেসব অঞ্চলের মানুষও। সব মিলিয়ে প্রাকৃতিক প্রক্রিয়া, ভূমি উদ্ধার আর আন্তর্জাতিক চুক্তি, এই তিন পথেই বাংলাদেশ প্রতিনিয়ত বড় হচ্ছে। আগামী কয়েক দশকে দেশের মানচিত্রে আরও চমকপ্রদ পরিবর্তন আসতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, শুধু জমি বাড়লেই হবে না, দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন আর পরিবেশ রক্ষার সঠিক পদক্ষেপ। কারণ এই নতুন জমি কেবল মাটি নয়, এটা ভবিষ্যতের গল্প, যেখানে পদ্মা, মেঘনার ঢেউয়ের সঙ্গে মিশে আছে মানুষের স্বপ্ন, পরিশ্রম ও বেঁচে থাকার লড়াই।